জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষাবর্ষে ২০০ প্লেসধারী শিক্ষার্থীকে কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড দিয়েছে জবি শাখা ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয়ের 2018-19 ও 2019-20 শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এই পুরস্কার দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পেরেছি এবং এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, এবং অবশ্যই এখানে আমার এই অ্যাচিভমেন্টটার পেছনে আমার ফ্যামিলির আনকন্ডিশনাল সাপোর্ট, আমার টিচারদের কনস্ট্যান্ট গাইডেন্স এবং আমার ফ্রেন্ডদের মোটিভেশন আমাকে ট্রিগার করেছে। এবং এই ধরনের রিকগনিশন অবশ্যই সেন্ট্রালিও আমাদের দেওয়া উচিত, তাহলে দেখা যাবে যে স্টুডেন্টরা একাডেমিক পড়াশোনার প্রতি তারা আগ্রহ প্রকাশ করবে এবং ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। তো আমি চাইবো, আমার এটাই প্রত্যাশা থাকবে যাতে আমাদের সেন্ট্রালি ডিনস অ্যাওয়ার্ডের পাশাপাশি এইরকম মেরিট অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এবং আমি ধন্যবাদ জানাই ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখাকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং আমাদেরকে রিকগনাইজ করার জন্য। আজকে যে সম্মাননাটা দেওয়া হলো এটা মূলত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে একটা মেরিট অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। তো আসলে বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা আসলে আশা করিনি যে কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে এভাবে সম্মাননা দেওয়া হবে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্তে এসে তাদের এই উদ্যোগটা আমাদেরকে খুবই আনন্দিত করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। অনেক ভালো লাগছে, এর অনুভূতি প্রকাশ করার মতো। যারা হচ্ছে মাস্টার্স শেষ করে গেছে স্নাতকোত্তর, 14 এবং 15 ব্যাচে যারা প্রতি ডিপার্টমেন্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদেরকে আর কি সম্মাননার জন্য এই আয়োজনটা ছাত্র শিবির থেকে। এখানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে 40টা ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টেই যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশনধারী সবাইকে সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আসলে রেজাল্ট ভালো করেছি, ওই অনুযায়ী যেহেতু অ্যাওয়ার্ড পেয়েছি সেটা ভালো লাগছে। এটা যদি এরকম আরও আগেও হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। প্রথম পেয়েছি, এই জন্য বেশি আনন্দ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, সার্টিফিকেট, মগ, কলমদানি, কুরআন, সিরাত গ্রন্থ, উত্তরীয়, নোটপ্যাড ও কলম উপহার দেওয়া হয়। সকলে অবগত আছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড 2025 আয়োজন করেছে। এটা আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল যে আমরা এটা আয়োজন করবো। আয়োজন করতে গিয়ে আমাদের আলহামদুলিল্লাহ যে চাপ বা লোড বেগ পেতে হয়েছে, যেটা আমরা নিতে পেরেছি এবং আমরা সফলতার সহিত সেটা শেষ করতে পেরেছি। আজকের আয়োজনটা ছিল আমাদের 14 এবং 15তম ব্যাচের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে। এখানে 14 এবং 15তম ব্যাচের যারা সিজিপিএ অনুযায়ী যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে এবং তাদেরকে আমরা আজকে সম্মাননা স্মারক দিয়েছি, ক্রেস্ট দিয়েছি, সাথে হচ্ছে সার্টিফিকেট দিয়েছি। আমরা হচ্ছে কিছু বই উপহার দিয়েছি, কুরআন তার সহ আমাদের মক, এছাড়া হচ্ছে আমরা বেশ কিছু উপকরণ ছিল, প্যাড ছিল, কলম ছিল। মোটামুটি আমরা 9 থেকে 10টার মতো উপকরণ দিয়েছি। মূলত আমরা কিছুদিন আগে 20 তারিখের দিকে আমরা রেজিস্ট্রেশন লিঙ্ক ছেড়েছি। সেই রেজিস্ট্রেশনকৃত থেকে আমাদের 7টা ফ্যাকাল্টি এবং দুইটা ইনস্টিটিউট অর্থাৎ হচ্ছে প্রায় 40টা ডিপার্টমেন্ট থেকে 38টা ডিপার্টমেন্ট এবং 2টা ইনস্টিটিউট থেকে মোটামুটি 240 জনের ভিতর থেকে 200 জনের উপরে রেজিস্ট্রেশন করেছে। এমনও গেছে যে কিছু কিছু ডিপার্টমেন্টে কিছু পজিশনে একাধিক ব্যক্তি আছে, তারাও রেজিস্ট্রেশন করেছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা সকলে অবগত আছেন, ডিন অ্যাওয়ার্ডটার ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে কোনো ডিপার্টমেন্টে ওই ব্যক্তিটাই হচ্ছে ডিন অ্যাওয়ার্ড পায়, ওই স্টুডেন্টটাই ডিন অ্যাওয়ার্ড পায় যে হচ্ছে যে একবারে রেগুলার স্টুডেন্ট হয়, যার কোনো রিটেক নেই, যার কোনো ইমপ্রুভমেন্ট নাই, পুরো ইউনিভার্সিটি লাইফে তার একটাই অ্যাচিভমেন্ট হয়, সে ডিন অ্যাওয়ার্ড হয়। আমরা মনে করি যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা সকলেই মেধাবীদের কদর করা উচিত। তো কোনো এক কারণে কোনো শিক্ষার্থী তার প্রাপ্য মর্যাদাটা পাবে না, এটা হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি এই মেধাবী শিক্ষার্থীদের তাদের প্রাপ্য মর্যাদাটুকু দেওয়ার। প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য রেজাউল করিম বলেন, আমাদের বিগত 17 বছর মুসলিম পরিচয় দিতে হীনমন্যতায় থাকতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব ধর্মের ও মতের প্রোগ্রাম ও চর্চা চলবে, কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। এই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু আগে এই 90-92% শিক্ষার্থীকে ধারণ করে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন হতো না, হলেও অত্যন্ত নগণ্য। আল্লাহর কাছে ছাড়া কার কাছে সাহায্য চাওয়া যায়? তো এই যে এটা এখনো, আমি যেটা বলছিলাম এটা এখনো শেষ হয়নি, এটা আবার শুরু হয়েছে। আমাদেরকে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী যে সংস্কৃতি,
সেটা প্রতিষ্ঠিত করতে হবে। তার অর্থ এই নয় যে অন্যদেরকে আমরা দূরীভূত করি, তারাও তাদের মতো তাদের কালচার অবশ্যই পালন করবে, আমাদের সকল সহযোগিতা সেখানে থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ আলী আফজাল, বোটানি বিভাগের অধ্যাপক ডক্টর সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।